ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ্গীতা অধ্যায় 2 সাংখ্যযোগ। এখানে ভগবান বিভিন্নভাবে অর্জুনকে বোঝাবার চেষ্টা করেছে। প্রথমে আত্মা সম্পর্কিত জ্ঞান দিয়েছে এবং এই 31 থেকে 38 নম্বর শ্লোকে কর্মকাণ্ড সম্বন্ধে ভগবান উপদেশ প্রদান করেছে। মানে 4টি বর্ণের মাহাত্ম্য, যুদ্ধ করলে কি লাভ, যুদ্ধ না করলে কি লাভ, এই সমস্ত ভগবান এখানে বিবরণ দিয়েছে। সুখ ভোগ যেটা করতে চাইছিল সেটাকে ভগবান খণ্ডন করে এবং বিভিন্ন পাপের যে প্রতিক্রিয়া এখানে সেগুলো ভগবান খণ্ডন করেছে। তো এই সমস্ত আলোচনা 31 থেকে 38 নম্বর শ্লোকে হয়েছে। আমরা আজকে এই পুরোটাকেই একটু সামারাইজড আলোচনা করব। তো প্রথমে আসছে এই যে স্বধর্ম যখনই আমরা চিন্তা করব, তো তখন বর্ণাশ্রম ধর্মের কথা সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে। বর্ণাশ্রম ধর্মের গুরুত্ব কি? 4টি বর্ণ 4টি আশ্রম মিলিয়ে যে বৈদিক সংস্কৃতি তৈরি করা হয়েছে সের গুরুত্বটা আমাদের আগে বুঝতে হবে। প্রথম গুরুত্ব হচ্ছে যে এর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেককে অন্তিম লক্ষ্যে যে কৃষ্ণ প্রেম সেই দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া, ধীরে ধীরে ক্রমান্বিতভাবে উঠবে, আধ্যাত্মিক প্রগতি করবে। এই বর্ণাশ্রম ধর্মের দ্বিতীয় হচ্ছে যে সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তোলা, পরিচালিত করা, যাতে সমাজের প্রত্যেকেই সাধন ভজন করে নিজেদের পারমার্থিক উন্নতি করতে পারে। তো কি করে সমাজকে ভাগ করবে? তার সহজ পদ্ধতি হচ্ছে গুণ আর কর্ম অনুসারে বিভাগ। যার যেমন গুণ, যে যেরকম কর্ম করে সেই হিসাবে সমাজকে 4টি বর্ণ এবং 4টি আশ্রমে ভাগ করে দেওয়া হলো। তো এই যে অর্জুন একজন ক্ষত্রিয়, সেজন্য এই 4টি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টির মধ্যে আজকে আমাদের এখানে আলোচনা হবে এই ক্ষত্রিয়। ক্ষত্রিয় কথাটার উৎস হচ্ছে এটা ক্ষত ধাতু থেকে এসছে। সংস্কৃতে প্রত্যেক শব্দের উৎস একটা ধাতু থাকে, মূল যেখান থেকে আসে। তো এই ক্ষত্রিয় মানে হচ্ছে সমস্ত রকম আঘাত থেকে যিনি রক্ষা করতে পারবেন তিনি হচ্ছেন ক্ষত্রিয়। তাকে রক্ষা করবে তার শরণাগত। তো এরকম ক্ষত্রিয়দের সম্বন্ধে আমাদেরকে আগে বুঝতে হবে যে ক্ষত্রিয়ের জীবনের লক্ষ্যটা কি। কারণ ক্ষত্রিয় হচ্ছে এই যে 4 যে বর্ণ আর আছে তার হচ্ছে দ্বিতীয় স্তর। প্রথম স্তর ব্রাহ্মণ, দ্বিতীয় স্তর ক্ষত্রিয়, তারপর কি বৈশ্য আর শূদ্র। ক্ষত মানে রক্ষা করতে হবে। রক্ষা করতে গেলে স্বাভাবিকভাবে তাকে যুদ্ধে অস্ত্রে এক্সপার্ট হতে হবে। যদি ক্ষমতা না থাকে তাহলে আমরা কাউকে রক্ষা করতে পারবো না। 3 নম্বর, ক্ষত্রিয়কে দায়িত্ব গ্রহণ করতে হবে। কার হচ্ছে প্রজাপালক। 31 নম্বর শ্লোকে আছে প্রজাপালক, সাধারণ নাগরিকদের রক্ষা করতে হবে। যদি সাধারণ নাগরিককে রক্ষা না করতে পারে তাহলে তার কর্তব্য নেই যে সেই দায়িত্বটা গ্রহণ করবে। দায়িত্ব পালন না করতে গেলে আমাদের কখনো দায়িত্ব গ্রহণ করা উচিত না। 2 নম্বর, সে আইনটাকে বজায় রাখবে। আইনটাকে সে ঠিক মতো করে পরিচালনা করবে। কেন আইন পরিচালনা করবে? কারণ সে ট্যাক্স নিচ্ছে। আমাদের যে পরিশ্রম করছি তার 6 ভাগের 1 ভাগ সে ট্যাক্স হিসাবে গ্রহণ করছে। কেন? তার দায়িত্ব সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। 3 নম্বর ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যে তার আশেপাশে বা তার আনুগত্যে যে সমস্ত রাজা ছিল তারা যদি এখন ধর্মের পথ ছেড়ে দেয় তাহলে তাদেরকে কি করতে হবে? বলপূর্বক উৎখাত করতে হবে। এটা হচ্ছে ক্ষত্রিয় রাজাদের 3য় ধর্ম। 4র্থ ধর্ম হচ্ছে যে ধর্মনীতি অনুযায়ী রাজ্য শাসন করতে হবে। প্রশাসক তাকে একজন ব্রাহ্মণের অধীনে থেকে তার মতামত গ্রহণ করে, তাদের আদর্শ গ্রহণ করে শাস্ত্র অনুযায়ী যখনই কেউ
শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবে, তার মানে তিনি হলেন প্রকৃত ক্ষত্রিয়। আর প্রয়োজনে একজন ক্ষত্রিয়ের 5 নম্বর ধর্ম হচ্ছে প্রয়োজনে তাকে হিংসা গ্রহণ করতে হবে। এটা দরকার। তো এগুলো করার জন্য তো তাকে তৈরি হতে হবে। রাধা গোকুলনাথ জিও কি তাকে প্রশিক্ষণ নিতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য তাকে তৈরি হতে হবে। এমন নয় যে আমি হঠাৎ করে প্রয়োজন পড়লো আর আমি অস্ত্র নিয়ে নেমে গেলাম, না, পারবো না। একটা পাঠ দিতে গেলে যেমন একজন ব্রাহ্মণকে জ্ঞান অর্জন করতে হয়, একটা রান্না করতে গেলে একটা মাতাজিকে শিখতে হয়, তাহলে রান্না ঠিকই করবে, কিন্তু লবণটা দিতে সে গন্ডগোল করে দিতে পারে। ঠিক সেরকম একজন সমাজকে চালাতে গেলে প্রশিক্ষণ নিতে হবে। কিরকম প্রশিক্ষণ? তারা গুরুকুলে শিক্ষা গ্রহণ করবে, তারপর এরা বনে যাবে, বনে গিয়ে তারা বিভিন্ন জীবজন্তু, সিংহ, বাঘ, শুয়োর, হরিণ, এই সমস্তকে তারা কি করবে, তারা এগুলোকে বধ করে মেরে প্র্যাকটিস করে। এখনকার দিনের মতো সিস্টেম না, আগেকার দিনে ছিল। কারণ এই যে পশুরা ছিল, এরা যখনই তারা এই সমস্ত কাজে লাগবে, তখন এদের না আর ক্রম উন্নতি করতে হবে না। অর্থাৎ শুয়োর থেকে তাকে গাধা, গাধা থেকে গাভী, গাভী থেকে মানুষ, এরকম আসতে হবে না। ওরা ডাইরেক্ট মনুষ্য জীবন পেয়ে যাবে। তো এটা বৈদিক সংস্কৃতিতে ছিল। তারপর গুরু গৃহে গিয়ে শিক্ষা গ্রহণ, অস্ত্র শিক্ষা গ্রহণ, সেখান থেকে ফিরে আসা। এমনও আছে যে আমরা বিভিন্ন স্টোরিতে পড়েছি যে খালি হাতে বাঘের সাথে লড়াই করার মতো যোগ্যতা একজন ক্ষত্রিয়ের লাগবে। খুব দরকার এগুলো, এগুলো করছে। তো সেই জন্য বলছে এগুলো প্রশিক্ষণ নিতে হবে। আবার তাদেরকে ধর্ম মেনেও চলতে হবে, যে প্রয়োজনে যুদ্ধ করা। কেউ যদি আহ্বান জানায় একজন ক্ষত্রিয়কে যুদ্ধের জন্য, তাহলে তাকে কিন্তু যুদ্ধ করতে হবে, আহ্বান করলে যুদ্ধ করতে। হ্যাঁ, এই যে ক্ষত্রিয়, যেহেতু সে সারা জীবন রাজনীতি করে এসছে, ক্ষত্রিয়কে রাজনীতি করতে হবে, তবে যে সারা জীবন রাজনীতি করবে সে কিন্তু চট করে ধর্মপথে যেতে পারবে না। টাফ, কূটনৈতিক মাথায় সবসময় ঢুকছে তো, এত হাজার হাজার মানে প্রজা, প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা, সবাইকে নিয়ন্ত্রণ করতে গেলে তো কূটনীতিক ব্যবস্থা করতে হবে। তো এই কূটনীতিক ব্যক্তি কিন্তু সরাসরি একেবারে সন্ন্যাস গ্রহণ, প্রভুপাদ বলছে, গ্রহণ করতে পারে না। এদেরকে আগে গৃহ ত্যাগ করতে হবে, বানপ্রস্থ নিতে হবে, কিছু বছর এই পরিবার থেকে দূরে থাকতে হবে, এরপর সে মানে সন্ন্যাস গ্রহণ করতে পারবে। সেজন্য তো বিশ্বামিত্রকে সরাসরি এই ব্রাহ্মণ পদ দেওয়া হয়নি। সেজন্য খুব দরকার আমাদের এই ক্ষত্রিয়। তো এবার ক্ষত্রিয় বলছে যে ক্ষত্রিয় যদি যুদ্ধ করে, যদি যুদ্ধে জয়লাভ করে, তাহলে কি হবে? তাহলে রাজ্য পেয়ে যাবে। দুটো রাজ্যের মধ্যে যুদ্ধ হলো, তো যে ক্ষত্রিয় জিতবে সে অপর রাজ্য তার ভাগে চলে আসবে। আর যদি এই যুদ্ধে যদি মৃত্যু হয়, তাহলে তার স্বর্গ লাভ হবে। সেজন্য বলছে এই যে যুদ্ধ করাটা, এটা ক্ষত্রিয়ের জন্য খুব শ্রেয়। মানে বিনা পরিশ্রমে যদি কারো কোনো ক্ষত্রিয়ের ভাগ্যে যুদ্ধ চলে আসে, তাহলে তার কাজ হচ্ছে, তাকে খুব আনন্দের ব্যাপার। মানে সে এবার পুণ্য কর্ম করতে পারবে, মানে এটা তার কাছে একটা পুণ্য কর্মের সময়। যেমন যোগ্য না করলে স্বর্গ লাভ হয় না, ঠিক সেরকম কোনো যদি ক্ষত্রিয় যদি জীবনে যুদ্ধ না করে, তার কিন্তু তাহলে ঊর্ধ্বগতি হবে। সেই জন্য যুদ্ধ করাটা ক্ষত্রিয়দের কাছে খুব ভাগ্যের কাজ। সেজন্য বলছে প্রয়োজনীয় যুদ্ধ আর প্রয়োজনীয় যুদ্ধ আর যজ্ঞে পশু বলি, এই দুটোই কিন্তু ধর্ম। যদি প্রয়োজন থেকেও যদি যুদ্ধ না করে আর প্রয়োজন থেকেও যদি কেউ যজ্ঞ না করে, তাহলে কিন্তু দুটোই অধর্মই হয়ে যাচ্ছে। সেজন্য এখানে আমাদেরকে প্রভুপাদ বলেছেন যে একজন ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ, একটা সৈনিক, ওই সৈনিকই কি হলো, যে জীবনে যুদ্ধ করেনি। ভালো লাগবে একটা সেনা রিটায়ারমেন্ট নিয়ে চলে আসতো সৈনিক, তো যদি জিজ্ঞেস করে স্যার আপনি কোন যুদ্ধ করেছেন, আমি তো করলামই না, সারা বছর সারা জীবন রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকলাম, এটা কিন্তু তার কাছে একটা সম্মানের ব্যাপার হলো না। তো যতক্ষণ না যুদ্ধ করবে তার কাছে এটা সম্মানের ব্যাপার। আমরা যদি প্রচার না করি, যজ্ঞ না করি, তাহলে সেটাও কিন্তু আমাদের পক্ষে, ভক্ত হয়েছি, প্রচার করি না, যজ্ঞ করি না, কাউকে বুক ডিস্ট্রিবিউশন করছি না, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য কোনো সম্মানের কাজ হলো না। সেজন্য
অর্জুনকে কৃষ্ণ বলছে তুমি স্বধর্ম পালন করো। তুমি ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয় কাজ করো। তুমি নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে যাবার চিন্তা করো না। এই যে অর্জুন বলছে যে আমি এখন ভিক্ষাবৃত্তি করব না, তুমি ক্ষত্রিয়, তুমি ভিক্ষাবৃত্তি করলে তোমার হবে না, তুমি এখন যেটা স্বধর্ম সেটা পালন। এখন এই যে স্বধর্ম, এটা দুই প্রকার। প্রথম হচ্ছে আধ্যাত্মিক স্বধর্ম, একটা হচ্ছে জড় জাগতিক স্বধর্ম। যখন আমরা দেহগত স্তরে আছি, এই যে এখন আমরা কিন্তু শরীরটাকেই সবকিছু মনে করছি, তাহলে আমাদের জন্য হচ্ছে এই দেহগত স্বধর্মটাকে এখন গুরুত্ব প্রদান করতে হবে। আবার যে আত্মার স্তরে চলে গেছে, সে আধ্যাত্মিক স্বধর্ম পালন করতে হবে। এই দুটোকে আমাকে এখন ভালো করে বুঝতে হবে। তো দেহগত জড়জাগতিক যে স্বধর্ম সেটা কেমন? সেটা হচ্ছে প্রভুপাদ বলছে যে ধর্মনীতি অনুযায়ী কর্তব্য, বাবা মার সেবা, পরিবারের সেবা, আত্মীয়স্বজনের সেবা, এটা তো কর্তব্য। এই কর্তব্যটা হচ্ছে স্বধর্ম। যেহেতু আমি এখন শরীরের স্তরে আছি, তাহলে শরীরের যেগুলো কর্তব্য সেটা তোমাকে করতে হবে। দুই নম্বর হচ্ছে মানব সভ্যতাকে উন্নত স্তরে নিয়ে যাওয়া, পারমার্থিক স্তরে নিয়ে যাওয়া, সুস্থ সমাজ ব্যবস্থা করা, এটা দেশ সেবা। এটাও যেহেতু যে আমি শরীরের স্তরে আছি, আমাকে এটা পালন করতে হবে। তিন নম্বর হচ্ছে মুক্তি না পাওয়া পর্যন্ত আমার যে কর্তব্য কর্ম সেই প্রচেষ্টা করে যাওয়া। এটা হচ্ছে যারা জাগতিক স্তরে আছে তাদের স্বধর্ম। আর সবসময় উচ্চতর পথ প্রাপ্তির চেষ্টা করা। তো এই জন্য এই যে আমরা যারা শরীরের স্তরে আছি, তাদেরকে এই সমস্ত কার্যগুলো করতে হবে। যেমন আমাদের কামনা আছে না, আমরা তো কামনা যুক্ত স্বধর্ম। মানে শরীরের স্তর মানে কি, আমরা প্রতিটা কার্যের পরে কিছু কামনা থাকে, কিছু কাজ মন্দিরে আসা মানে একটা কিছু উদ্দেশ্য থাকে যেটা আমার লাভ হবে। তো এই ধরনের ব্যক্তিকে কর্তব্য কর্ম করে যেতে হবে, সমস্ত কর্তব্য কর্ম। এটাই হচ্ছে অবেশ, অর্থাৎ এটাই হচ্ছে বর্ণাশ্রম জীবন, বর্ণাশ্রম ধর্ম হচ্ছে। এটাকে বিবেচনা করো, তুমি যেহেতু শরীরের স্তরে আছো, তাহলে তোমাকে এই কাজগুলো করতে হবে। তুমি ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয় কাজগুলো করো। আবার বলছে তুমি যদি আধ্যাত্মিক স্তরে থাকো, যেখানে কোনো কামনা বাসনা নেই, তুমি বুঝে গেছো যে তুমি একটা আত্মা, তখন তুমি কি চিন্তা করবে? আমি কৃষ্ণের নিত্য দাস, আমি আত্মা, আমি কৃষ্ণের অংশ, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা। এটা কারা ভাববে? যে আত্মার স্তর আছে। আর যে শরীরের স্তর আছে সে এত কিছু ভাবতে পারবে না, সে ভাববে আমি সেবা করছি, কিছু লাভ পাবো। কিন্তু যে আত্মার স্তর আছে সে সেবার বিনিময়ে কোনো কিছু আশা করবে না। এটাকে হচ্ছে কামনা মুক্ত নিষ্কাম কর্ম। যদিও এর পরিণাম ভগবত ধাম, আমরা ভগবত কাছে ফিরে যাব, কিন্তু প্রাথমিক স্তরে সে কিন্তু কখনো আশা রাখে না। সেজন্য অর্জুনকে বলছে তোমার যেটা স্বধর্ম সেটা তুমি করো। তবে এই 32 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান বুঝাচ্ছে যে যুদ্ধ করার না, যদচ্ছয়া। যদি যুদ্ধ আপনা থেকে আসে, এমন না যে সবসময় যুদ্ধের জন্য আমি এগোতে থাকবো, যুদ্ধের জন্য প্রচেষ্টা করবো না, যেটা স্বাভাবিকভাবে আমার কাছে আসবে, এরকম যুদ্ধ যদি থাকে আপনা থেকে, তার মানে ধর্মের নামে যে প্রতিদিন যুদ্ধ করব আমেরিকার মতো তা না। যদি যুদ্ধের প্রয়োজন আসে, তাহলে যে যদিচ্ছা আমাকে সেই যুদ্ধটা করতে হবে। উপপন্ন উপস্থিত হয়েছে, যে যুদ্ধটা স্বাভাবিকভাবে আসবে সেই যুদ্ধটা আমাকে করতে হবে। আর তবেই হবে স্বর্গদ্বার। যুদ্ধ যদি আমি করি যেটা স্বাভাবিকভাবে এসছে, তাহলে সেটা আমার কাছে স্বর্গের দ্বার খুলে দেবে। এবং অপাবৃত মানে হচ্ছে এই যে স্বর্গেতে যাব, এটার কিন্তু কোনো বাধা নেই। বিনা বাধাতে যদি কেউ যুদ্ধ আসে এবং যুদ্ধ করে, তাহলে সে বিনা বাধাতে স্বর্গে পৌঁছে যাবে। আমাদের যেমন কি, আমাদের জন্য জব করলে কি হচ্ছে, আমাদের রাস্তাটা পরিষ্কার। ঠিক সেরকম সাধন ভজন করলে যেমন রাস্তা পরিষ্কার, সেরকম একটা ক্ষত্রিয়ের কাছে যখন যুদ্ধ আসবে, তখন তার কিন্তু রাস্তাটা পরিষ্কার। এবং সে হবে কি, তাহলে সে এখন ক্ষত্রিয়ের কাছে যখন যুদ্ধ আসে, সে সর্বদাই সুখী থাকবে।
ক্ষত্রিয় কিন্তু যুদ্ধ প্রেমী না, ও কিন্তু যে এরকম না যে যুদ্ধ করতে খুব ভালোবাসে, কিন্তু যখন প্রয়োজন হবে, যুদ্ধ আসবে তার সামনে, সে কিন্তু যুদ্ধ করবে। তো যুদ্ধ করার লাভ কি? যদি যুদ্ধের জয় হয় তাহলে রাজ্য লাভ করবে, আর যে যুদ্ধ করতে করতে মৃত্যু হয় তাহলে কোথায় যাবে? স্বর্গে যাবে। ঠিকই, হ্যাঁ, যদি এটা স্বর্গে দরকার। এখন অজ্ঞ যারা আছে, এটা কে? এটা তো আপনি আমি বুঝলাম, ভক্তরা। কিন্তু যারা অজ্ঞ, যারা কিছু বুঝে না, যাদের ধর্ম কথা নাই, তারা মনে করে যে যুদ্ধ করা পাপ। আমি এই যে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, অনেকেই চলে আসছে, হা হুতা আসে, প্রভু এখন কি হবে? একটাই চিন্তা, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। যাই হোক, যুদ্ধ করলে পাপ, এটাই সাধারণ মানুষের ধারণা। 2 নম্বর, মানুষ ভাবে যে যুদ্ধ যদি করি, অহেতুক মানে যুদ্ধ করি, তাহলে আমাদের নরক যন্ত্রণা পেতে হবে, এটা মানুষের ধারণা। ওই জন্য মানুষ কি করে অহেতুক যুদ্ধে জড়াতে চায় না। 3 নম্বর বলছে লোকে নিন্দা করবে, এটা খারাপ কাজ যুদ্ধ করা, এটা তো ধারণা হয়ে গেছে না আমাদের। পার্থ মায়েরও চিন্তা করছে, মানে ভগবান বুঝাচ্ছে যে তোমার তো জন্ম হয়েছে ক্ষত্রিয় ঘরে, তোমার তো কাজই হচ্ছে যুদ্ধ করা, তো তুমি আজকে যুদ্ধ থেকে সরে যাবে, এ কেমন তোমার ধর্ম? 4 নম্বর বলছে যে যুদ্ধ, মানুষ ভাবে যে যুদ্ধ করি তাহলে ধর্ম আচরণ থেকে ভ্রষ্ট হব, আমি ধর্মের পথ থেকে সরে যাব। কিন্তু এসব কিসের পরিচয়? এগুলো হচ্ছে সব মূর্খের পরিচয়। যে যার মধ্যে এই সমস্ত ধারণা আছে, সে কিন্তু সুখী হতে পারবে না। কারণ যুদ্ধক্ষেত্রে যদি কেউ অহিংসা গ্রহণ করে, তাহলে সে প্রকৃতপক্ষে একজন মূর্খ। একজন ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয়ের কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে অস্ত্র ধারণ। যদি অস্ত্র না ধরে, তাহলে ক্ষত্রিয় কি? দণ্ড প্রদান, আইন শৃঙ্খলা সমস্ত কিছুকে সুষ্ঠুভাবে পরিচালিত করা, এটা ক্ষত্রিয়ের ধর্ম। দেশে কি অশান্তি হচ্ছে সেটাকে তাকে বলপূর্বক তাকে কন্ট্রোল করতে হবে। 4 নম্বর হচ্ছে ধর্মের ভিত্তিতে সমস্ত সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে ধর্ম নাই সেখানে কখনোই মানে সুন্দর ব্যবস্থা হতে পারে না। সেজন্য হলো খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে। এটা কে বলছে? এটা পরাশর মুনি বলছে। সেজন্য বলছে যখনই একজন ক্ষত্রিয়ের কাছে যুদ্ধ আসে, তার পক্ষে সেটা সর্বদাই লাভজনক। কারণ যুদ্ধ করলে আমাদের প্রাপ্তি আছে, হয় রাজ্য পাবো, না হলে স্বর্গ পাবো। দুর্যোধন জোরপূর্বক রাজা হয়েছিল, তাই না? জোরপূর্বক রাজা ছিল, ভক্তদের প্রতি সে দেশ ছিল, হিংসা ছিল। সেজন্য একজন দুর্যোধনের মতো একজন রাজাকে সরিয়ে সুন্দর শাসন ব্যবস্থা গঠন করা, বৈদিক সংস্কৃতির অনুগামী হবে, ব্রাহ্মণ্য সংস্কৃতির অনুগামী হবে, সেরকম সমাজ ব্যবস্থা তৈরি করা অর্জুনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, এবার এই 33 নম্বর শ্লোকে ভগবান বলছে যে যুদ্ধ না করার কি কি ক্ষতি হবে, এটা তো বুঝতে হবে না। আমি বললাম, আমরা জানি যে যুদ্ধ করলে এটা 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 ক্ষতি হবে, এটা আমাদের চিন্তাধারা। এখন কৃষ্ণ বলছে যে আমি যদি যুদ্ধ না করি তাহলে কি কি ক্ষতি। প্রথম হচ্ছে, কৃষ্ণ বলছে যে কর্তব্য কর্ম না করার জন্য তাকে পাপ ভোগ করতে হবে। আগে কি ভাবছিল? যুদ্ধ করলে পাপ ভোগ করতে হবে, এখন বলছে যুদ্ধ না করলে পাপ ভোগ করতে হবে। পয়েন্টটা ভাববেন যে একজন ক্ষত্রিয় যদি যুদ্ধ না করে তাকে পাপ ভোগ করতে হবে। 2 নম্বর বলছে যে তুমি যে যশের অধিকারী হয়ে আছো, এই সমস্ত কিছু বিনাশ হবে। অর্জুনের অনেক যশ ছিল, ও একবার শিবজির সঙ্গে যুদ্ধ করে পাশুপাত অস্ত্র পায়। হ্যাঁ, শিবজি ব্যাধের রূপ নিয়ে এসেছিল, তাকে সঙ্গে সন্তুষ্ট করে। শিবজিকে সন্তুষ্ট করা সহজ ব্যাপার, যা হোক সে করেছিল। 2 নম্বর, সে দ্রোণাচার্যের শিষ্য ছিল। দ্রোণাচার্য তাকে এমন একটা অস্ত্র দিয়েছিল যার মাধ্যমে সে দ্রোণাচার্যকেও বধ করতে পারে। 3 নম্বর, ইন্দ্রের সন্তান, ধর্মপুত্র ইন্দ্রের, তাহলে সেখানে একটা মান যশের ব্যাপার আছে, তাই না? প্রতিষ্ঠার ব্যাপার আছে। ইন্দ্রের পুত্র হয়ে সে যুদ্ধ থেকে পালা। গোটা ভুবনে অর্জুনকে সবাই ছিল, কে না ছিলেন,
ওর বংশের নাম ডুববে, যে ওই পুরুষ বংশে এই এসে অর্জুন এসে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল, তাহলে নাম ডুববে, হ্যাঁ, সমস্ত কিছু ডুববে। 5 নম্বর বলছে অর্জুন কার বন্ধু? কৃষ্ণ। তাহলে অর্জুনের সঙ্গে সঙ্গে কৃষ্ণেরও মান সম্মান ডুবে যাবে। সেজন্য বলছে যে এই যে কীর্তি, তোমার যে কীর্তিগুলো আছে সেগুলো সবই নষ্ট হবে। 4 নম্বর বলছে, এবার পয়েন্ট দিচ্ছে, যদি তুমি যুদ্ধ না করো তাহলে সবাই কি করবে? হাসবে। যখন সে পালিয়ে যাবে, কারণ হাসবে, কারণ সবাই এখন অসম্মান করবে। এই যে হাসি, এটা তো বিরাট বড় অপমান। সবাই হাসবে কেন? কারণ কারণ তারা মনে করবে অর্জুন যুদ্ধ থেকে পালিয়ে গেছে। এই ধরনের অপমান মানে মৃত্যু অপেক্ষাও বেশি হতে হবে। 4 নম্বর বলছে যে কীর্তি বিনষ্ট হবে। লোকে কি অর্জুনকে কি বলবে? কাপুরুষ, ভয় পেয়েছে। অর্জুন কারোর জন্য তো ত্যাগ করলো, যার জন্য ত্যাগ করলো সে কি একবারও ভাববে যে আমার জন্য ত্যাগ করলো? দুর্যোধনের তো সেই চেতনাটাই নাই, ফিলিংসটাই নাই যে ওর জন্য যে কেউ ত্যাগ করলো সেটা অর্জুন ভাববে। এই যে আমরা পরিবারের জন্য ভক্তি জীবনে যাচ্ছি না, এগোচ্ছি না, সেই ফিলিংসটা কি বাড়ির লোকেদের আছে যে আমার জন্য যাচ্ছে না, তাদের চিন্তা করি? দুর্যোধন ভাববে না, আপনার পরিবারও ভাববে না, উল্টো বলবে ও পারছে না এই জন্য আজ মন্দিরে যাচ্ছে। তাহলে কি হবে? অর্জুন তো একই কথা বলবে না, ও যুদ্ধ করতে পারছে না সেজন্য সে এখন যুদ্ধ করতে পারবে না, ভয় করছে, নিন্দা করবে। আর এই নিন্দা কি হচ্ছে? যশ অপেক্ষা, মানে অপযশ, এতই অপযশ যে মৃত্যু অপেক্ষাও কত কত মানুষ নিন্দার জন্য পালিয়ে যায়, অকথ্য কথা বলবে, সকলে বলবে যে অর্জুন যুদ্ধ থেকে ভয়ে পালিয়ে গেছে। সেজন্য বলছে যদি তম ইমম ধর্মাম সংগ্রাম ন করিষ্যামি, যদি তুমি এই রাধা গোকুলনাথ জিও কি, যদি তুমি এই ধর্ম যুদ্ধ না করো তাহলে কিন্তু তোমার সমস্ত কীর্তি, সমস্ত যশ, সমস্ত মান সম্মান সব কিন্তু হারিয়ে যাবে। সেজন্য অর্জুনকে বলে। আবার যদি কর্তব্যে অবহেলা করি তাহলে কি হবে? আরো কি যদি যুদ্ধক্ষেত্র থেকে পালায়, তো যুদ্ধক্ষেত্র থেকে যদি পলায়ন, সেটা বারে বারে মৃত্যু দেবে। মৃত্যু তো একবারই আসবে না, কিন্তু অপযশ প্রত্যেক মিনিটে, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে কি করবে? আমাদেরকে পারবে। নিন্দা, লোকে নিন্দা করবে, আমি বারে বারে চিন্তা করব, বারে বারে আমাকে অপবাদ দিবে, হ্যাঁ, প্রয়োজনে কথাও শোনাবে। যার জন্য আজকে আমি যুদ্ধ করছি না, তারা কিন্তু প্রয়োজনে 2 দিন পর আমাকে কি করবে? আমাকে কিন্তু কথা শোনাতে ছাড়বে না। হ্যাঁ, অব্যয় মানে প্রতি পদে পদে মনে করাবে যে আমি যুদ্ধ থেকে পালিয়ে গেছি। একবারও ভাববে না যে আমি কার জন্য পালালাম। এই ধরনের জন্য হচ্ছে যে এই চিন্তাধারা, এই যখন অপবাদ, এর থেকে মৃত্যু শ্রেয়। এবং সেই সঙ্গে তোমাকে তো অপবাদ দিবে, সেই সঙ্গে আমাকেও টানবে। দেখো কৃষ্ণের বন্ধু ভৃতু, সে পালিয়ে গেছে। আমাদেরকে মাঝে মাঝে বলে, দেখো কৃষ্ণের ভক্ত রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, মান সম্মান না? আমি ফুচকা খাচ্ছি আমার পয়সা দিয়ে, কিন্তু লোকে কিন্তু কাকে টানছে? কৃষ্ণকে টেনে নিল। এইরকম অবস্থা হবে অর্জুনের। দেখো ওই যে কৃষ্ণ ভক্ত এখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে, হ্যাঁ, মান সম্মান যাবে। বলছে আমাকে অপমান করে তাহলে আরো বেশি পাপ হবে। পাপ করতো না, কিন্তু যেহেতু কৃষ্ণকে মাঝখান থেকে টেনে নিল, আমি ফুচকা খাচ্ছি বলে রাস্তায় দাঁড়িয়ে, তাহলে কি হলো? তারা কিন্তু আরো বেশি পাপী হয়ে গেল। তাহলে পাপীটা কে করালো? আমি করালাম। তো সেই জন্য বলছে যে দেখতে হবে আমাদের ভক্তদেরকে যে আমাদের কার্যকলাপের জন্য মানে আমরা কিন্তু যাতে কৃষ্ণকে না কলঙ্কিত করি। বলছে অর্জুনকে বলছে প্রয়োজনে মরে যাও, কিন্তু যুদ্ধ ত্যাগ করো না। সেজন্য আমাদেরকে বলছে প্রয়োজনে মরে যাও, কিন্তু ভক্তি জীবন, প্রচার, সেবা, এই সমস্ত কিছু ত্যাগ করো না। এখন বলছে যে যুদ্ধ না করলে তোমার প্রতি এই যে যুধিষ্ঠির, এই যুদ্ধজন, হ্যাঁ, ভীষ্ম,
এদের মনোভাবটা কেমন হবে। কারণ এরা এতদিন তোমাকে মহারথী ভেবেছে, তোমার জন্য অনেক চিন্তা করেছে, কিন্তু আজকে তারা কি করবে, তোমাকে ভীরু বলবে। আজকে এই যে যুদ্ধের প্রারম্ভে দুর্যোধন, কর্ণ, এরা সারাদিন কাকে নিয়ে চিন্তা করেছে, কাকে মারার প্ল্যানিং করেছে 1 মাস 2 মাস ধরে? অর্জুনকে। অর্জুন তো মেন, সবার আগে দাঁড়িয়ে থাকবে, অর্জুনকে নিয়ে প্ল্যানিং করছে। কালকে তারা কি বলবে, তারা এতদিন তোমাকে নিয়ে প্ল্যানিং করেছে তোমাকে কি করে মারবে, তারাই এখন তোমাকে বলবে ভীরু, যুদ্ধ থেকে পালিয়ে গেছে। তোমার এই যে তুমি যে ভাব, মানে যাদের প্রতি যে কৃপা, মানে করুণতা দেখাচ্ছ, হ্যাঁ, পলায়ন করছো রণক্ষেত্র থেকে, এটা কিন্তু তাদেরকে কখনোই, তারা যে তোমার যে উচ্চ ধারণা, উচ্চ বিচার, এটাকে তারা কিন্তু সম্মান জানাবে, জানাবে জানাবে না। হ্যাঁ, তোমার সমস্ত, তোমার ব্যক্তিত্ব, যশ, বংশ, হ্যাঁ, শিক্ষা, তোমার যে যা কিছু আছে, বলিদান, সমস্ত কিছু তারা কিন্তু ভুলে যাবে। তাদের কল্যাণের জন্য তোমার ত্যাগকে তারা গুরুত্ব দিবে না, তারা বুঝতেও পারবে না, হ্যাঁ, তারা বুঝার চেষ্টাও করবে না। সেজন্য বলছে ভিক্ষা করো না, কারণ ভিক্ষা করা ক্ষত্রিয়ের কাজ জন্য। বলছে যুদ্ধ না করলে আর কি কি হবে, বলছে এরা যুদ্ধ না করলে অকথ্য কথা বলবে। আমি যদি ভক্তি জীবন না করি, প্রথমে মানুষ যদি, বা ভক্তি জীবন যদি ভুল করি, প্রথমে আগে মানুষ মনে মনে ভাববে, তারপর অল্প অল্প করে একটু নিজেদের মধ্যে লুকিয়ে লুকিয়ে আলোচনা করবে, আর তারপর কি করবে, প্রকাশ্যে আলোচনা করবে। তাই তো ভক্তদের যদি পতন হয়, আমরা তো এইভাবে এগাই। তাহলে অর্জুনকে বলছে তুমি যদি যুদ্ধ না করো, তাহলে প্রথমে তো মনে মনে ভাববে না ভীরু, পলাতক, নপুংসক, শূদ্র, হ্যাঁ, কিন্তু পরে তারা কিন্তু এটা প্রকাশ্যে বলা বলি শুরু করবে। আমার তো ওই দুর্যোধনের ওই টিভিতে দেখেছি, দুর্যোধন ওর মুখটা ভেসে আসছে, ও যদি এরকম অপশন পেত তাহলে তো ওদের কি কি যে বলতো, আমি সেটাই ভাবছি। তো যাই হোক, হ্যাঁ, বলছে এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। আমাদের কর্তব্য, অর্জুনকে বলছে তোমার কর্তব্য, সেজন্য এই অপযশ মাথায় নিয়ে চলো, অপকীর্তি মাথায় নিয়ে আমাদের ভক্তদের চলা উচিত, তার থেকে সরে যাওয়া ভালো আগে থেকে। কিন্তু অর্জুন তো এখন যুদ্ধ করতে চলে এসছে, একটু তো ভীমের কথা ভাবতে হবে। ওর তো কত প্ল্যানিং, গদা থেকে কত মানে সলিড করে রেখেছে, লোহা লাগিয়ে রেখেছে, কে জানে। তাহলে ওর মনোভাবটা কি হবে যুদ্ধ করতে এসে, যখন দেখবে ভাই আমাকে ছেড়ে চলে গেল, তারও তো আমার মনের বিচারটা করতে হবে। হ্যাঁ, সেজন্য বলছে কৃষ্ণ কিন্তু নিজেও বেশ আশ্চর্য হয়েছে এই অর্জুনের অনাবশ্যক করুণা দেখে। অর্জুন যে এত করুণা করছে এই অধার্মিকদের প্রতি, এটাও কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। আমাদেরও মনে রাখতে হবে অধার্মিকদের প্রতি করুণা করাটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ না। এসব অনার্যদের মনোভাব, ভগবান নিজেও এই সমস্ত মনোভাবের সর্বদা বিরোধিতা করে। তো বলছে এই যুদ্ধ করলে কি লাভ হবে, যুদ্ধ করলে আমরা স্বর্গ অর্থাৎ স্বর্গে যেতে পারব, যদি মরে যায়। আর যদি জিতে যায় তাহলে কি হবে, রাজ্য লাভ। সেজন্য একজন যোদ্ধার কর্তব্য হচ্ছে, এখানে কুন্তীয় নামটা দিয়েছে কেন, কি হচ্ছে সম্মান রাখা। একজন যোদ্ধার কর্তব্য হচ্ছে মায়ের সম্মান রাখা, না খালি এই জন্ম দেয়নি মাই মা না, আমাদের 7 প্রকারের মা আছে। কে কে, যে জন্ম দিয়েছে, যে পালন করেছে, তারপর ধরিত্রী মা, ব্রাহ্মণ পত্নী, রাজপত্নী, গুরুপত্নী আর গোমাতা। তো একজন ক্ষত্রিয়ের খালি এইটুকুটা প্রয়োজন নেই, একজন ক্ষত্রিয়ের সমস্ত 7টা মাকে রক্ষা করার কর্তব্য। আজকে দেশে ক্ষত্রিয় নাই, আজকে দেশে অরাজকতা চলছে। সেজন্য এরকম ব্যাপার না যে যুদ্ধের পরিণাম সুনিশ্চিত করে তবেই যুদ্ধ করো, না, যুদ্ধে নেমে পড়ো। যুদ্ধ যখন আছে আমাদেরকে করতে হবে, যে যুদ্ধ আমাদের কাছে সাহায্য আছে, সেই যুদ্ধ করে আমাদের কি করতে হবে, সমাজকে সুন্দর করে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর বলছে এবার সমস্যা হলো, ওই যে শ্লোকে বললাম যে স্বধর্ম 2 প্রকার,
এখন যখন আমরা জাগতিক স্তরে আসবো সেটা জাগতিক স্বধর্ম, আর যখন আমরা আধ্যাত্মিক স্তরে থাকবো তো আধ্যাত্মিক স্বধর্ম। তো যারা দেহগত স্তরে আছে তারা এই সব নিয়ে ভাব, কিন্তু যে আধ্যাত্মিক স্তরে আছে সে কিভাবে যুদ্ধ করবে সেটা এই পরবর্তীতে আলোচনা করছে। তো বলছে কিভাবে যুদ্ধ করলে আমাদের কোনো পাপ হবে না। 38 নম্বর শ্লোক অ্যাডভান্স বলে দিলাম, আবার আলোচনা। দেখুন, যখন সুখ আর দুঃখকে সমান জ্ঞানে আমরা অনুভব করব, তখন আমরা যুদ্ধের যে লাভ লস এটা নিয়ে ভাববো না, পরিণামের কথা ভাববো না, কর্তব্য হিসাবে যুদ্ধ করব, তখন আর আমার কোনো পাপ হবে না। যখন আমি লাভ ক্ষতির বিচার করব না, তখন আর আমার আমার কোনো পাপ হবে না। যখন আমি জয় পরাজয়ের কথা বিবেচনা করব না, তখন আমার আর কোনো পাপ হবে না। পরিণামের কথা ভাবতে হবে না, যেটা কর্তব্য যুদ্ধ করা, আমাদেরকে যুদ্ধ করতে হবে। তো বলছে কাকে তাহলে কেন্দ্র করে যুদ্ধ করব? কাকে? তো বলছে আমাদের যুদ্ধ করতে হবে কৃষ্ণকে কেন্দ্র করে। কারণ আমি কে? আত্মা। তাহলে আমি আত্মা, আত্মা স্বভাব হচ্ছে জীবের দাস। তো দাস কার সেবা করবে? ভগবানের। তাহলে আমি কার জন্য যুদ্ধ করব? ভগবান। যদি শরীরের কথা চিন্তা করি তাও কিন্তু ভগবান বুঝিয়ে দিলেন, এবং যে এখন আত্মার স্তরে আছে তাকেও ভগবান বলছেন যে কৃষ্ণের জন্য তুমি এখন যুদ্ধ করো। তো কেমন ভাবে যুদ্ধ করব? উৎসাহ সহকারে। যে উৎসাহ সহকারে মাতাদি দেখুন ভগবানের জন্য চন্দন বাড়ছে, এই যে একটা উৎসাহ আছে, ঠিক সেইভাবে আমাদের প্রত্যেকটা কার্যে উৎসাহ রাখতে হবে। প্রচার প্রসার, বিদ্য সেবা, ক্লাস, বিভিন্ন জায়গায় আমাদেরকে কিন্তু এই ধরনের উৎসাহ রাখতে হবে। পরিণামের কথা চিন্তা করতে হবে। সে যে বলছে রাধা গোকুলনাথ জিউ কি, যদি আমরা পরিণামের কথা চিন্তা না করে যুদ্ধ করি তাহলে আমরা কখনোই পাপ হবে না। কারণ এই জগতে কিন্তু আমাদেরকে সেবা করতে হবে। হয় আমরা মায়ার দাসত্ব করব, না হয় কৃষ্ণের দাসত্ব করব। দাসত্ব যখন করতেই হবে তাহলে আমরা কেন কৃষ্ণের দাসত্ব করব? কৃষ্ণের নির্দেশ অনুযায়ী জীবন পার করব। সেজন্য বলছে যে কৃষ্ণের জন্য যদি যুদ্ধ করতে গিয়ে আমার মৃত্যু হয়, দায়িত্ব কার? কৃষ্ণের। তাহলে কৃষ্ণ আমাকে সমস্ত ঋণ থেকে মুক্ত করবে, আমাকে আধ্যাত্মিক সুখ প্রদান করবে। সেজন্য বলছে যদি তোমাকে যুদ্ধ করতেই হয়, লড়াই করতেই হয় জীবনে, তাহলে পরিবার না, আত্মস্বজন না, দেশ না, কার জন্য লড়াই করবে? কৃষ্ণের জন্য। শ্লোক কথা দিয়ে শুরু করলাম। কার চিন্তা করতে হবে এখন ক্ষত্রিয়কে? দেশ, সমাজ, ব্যবস্থা, পরিবেশ, পরিস্থিতি। এখন হঠাৎ করে আবার চলে আসলো কৃষ্ণ, কোথায় আসলো? হলো আমার জন্য যুদ্ধ করো, কারণ আমার জন্য যুদ্ধ করলে তোমার কখনো কোনো পাপ হবে না। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বুঝে নেন। ব্যাংকের ক্যাশিয়ার, সে তার সারাদিন কি করে? টাকা গুনে, তাই না? ও যতটা মনোযোগ দিয়ে টাকা গুনে, অতটা মনোযোগ দিয়ে মনে হয় আমরাই গুনি না। আমাদের নিজেদের টাকাকেও বোধ হয় আমরা অত ভালো করে মন দিয়ে গুনি না। ওদিকে দুবার তিনবার করে গুনে, মাঝে মাঝে রাগ হয়ে যায়, মেশিনে গুনছে ফের হাতে গুনছে। তো এত গুনার পর তো টাকাটা তো ওর না, টাকা ওর না, তবু সে মন দিয়ে গুনছে। তাহলে সে কার জন্য গুনছে? ব্যাংকের জন্য। হয়তো নিজের টাকাটাও সে এত ভালো করে গুনে না। ঠিক সেরকম আমরা যখন সমস্ত মন প্রাণ ভগবানকে দিয়ে দেব, তখন কি হবে? ভগবান সমস্ত কিছুর দায়িত্ব গ্রহণ করবে। সেটাই বলছে, এটাই বলছে যে তুমি এখন স্বধর্ম অনুশীলন করো। আগে বললো ক্ষত্রিয় ধর্ম করো, এবার এখান থেকে চলে আসলো ভগবান ঘুরে যে এখন তুমি একটি আত্মা, আত্মা হচ্ছে কৃষ্ণের নিত্যদাস। তুমি যদি কৃষ্ণের সেবা করো তাহলে তুমি সমস্ত কর্তব্য কর্ম থেকে মুক্ত হয়ে যাবে। ছিল প্রভুপাদ এখানে উল্লেখ করছে, দেব ঋষি ভূত আত্ম নৃণাম পিতৃণাম না কিং করো ন অয়ম ঋণচরাজন সর্ব আত্মনা য শরণম শরণম গত মুকুন্দম পরিহিত কর্তম। যিনি সমস্ত কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শরণাগত হয়, তিনি সমস্ত ঋণ থেকে মুক্ত হয়। আমরা সবাই ঋণী, জন্মের সঙ্গে সঙ্গে আমাদের ঋণ শুরু হয়ে যায়।
জন্মে হলাম তো মায়ের ঋণ, যে বাবা আমাকে পালন করছে বাবার ঋণ, পরিবারের ঋণ, তারপর দেশের ঋণ, আশেপাশে আত্মীয় স্বজন প্রজা, মানে পাড়া প্রতিবেশী, দাদু দিদা, সবার ঋণ আছে না ঋণ। তারা তো আমাকে কিছু ব্যবস্থা করছে, আমার জন্য প্রচেষ্টা করছে, লালন পালন করছে। ঋষিদের কাছেও আমরা ঋণী থাকি। ঋষিমুনিরা আমাদের কি দিয়েছে? শিক্ষা দিয়েছে। রাজা আমাদেরকে শাসন, মানে প্রজারা, রাজারা আমাদেরকে সুষ্ঠুভাবে রেখেছে। তো আমরা সবার কাছেই ঋণী থেকে যাচ্ছি, এটা জন্মসূত্রেই। হ্যাঁ, চাকর বাকর তাদের কাছেও ঋণী, আমরা সকলের কাছে ঋণী। হ্যাঁ, আমরা পিতৃপুরুষদের কাছে ঋণী। পিতৃপুরুষরা আমাদের কাছে যে অর্থ সম্পত্তি, ভাষা, সংস্কৃতি দিয়েছিল, সেটাই তো আজকে আমরা পাচ্ছি। তো বলছে এত ঋণ আছে, কিন্তু যদি আমরা কৃষ্ণের কাছে শরণাগত হই, তাহলে আমরা সমস্ত ঋণ থেকে কি হব? মুক্ত হয়ে যাব। কি করে মুক্ত হব? প্রমাণ কি? প্রমাণ লাগবে না? এতগুলো ঋণ ছিল, আর আমি খালি কৃষ্ণের সেবা করলাম। তো মাতাজিকে তো বাড়ি থেকে বুঝাতে হবে যে আমি যদি খালি কৃষ্ণের সেবা করি, আমি সমস্ত ঋণ থেকে মুক্ত। প্রতি দেবতা, আমিও তোমার ঋণ থেকে মুক্ত, এটা তো আমাকে বুঝাতে হবে। তো কি করে বুঝাবেন? কানটা খালি আমাকে দিয়ে দেন এই মুহূর্তে। তো বলছে দেশের প্রধানমন্ত্রী মোদি, উনি বেনারস থেকে সিট অ্যাসেম্বলি জিতেছেন, তাই তো, এমপি হয়েছে, আর হওয়ার পর উনি এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। তো উনি কিন্তু ওই বেনারসে খুব একটা যায় না, বছরে একবার যায়। সময় নাই তো, গোটা ভারতবর্ষ ঘুরছে, গোটা পৃথিবী ঘুরছে, বেনারসে যাওয়ার সময় আছে? যায় না। কিন্তু তবুও বেনারসবাসী আবার ওকে জিতাচ্ছে। কেন জিতাচ্ছে? যেহেতু সে গোটা জগতের সেবা করছে, সেজন্য বেনারসের লোক তাকে জিতে দিচ্ছে। একজন রাজা, তার যে রাজ কর্মচারী, সে কার সেবা করে সারাদিন? রাজার সেবা করে। সে কি তার পরিবারের সেবা করে? তার পরিবার সেবাটা কে করে? পরিবারের জন্য সেবাটা কে করছে? রাজাই টাকা পাঠাচ্ছে। আরো বুঝতে পারছেন না? একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে গেল, যুদ্ধক্ষেত্রে গিয়ে সে যদি মরে যায়, তাহলে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কার? সরকারের। সরকার সগুন তার সমস্ত টাকা পয়সা ব্যবস্থা, মানে চিকিৎসা থেকে পেনশন, সমস্ত কিছু ব্যবস্থা সরকার। এমনকি পরবর্তী জেনারেশনে চাকরিও দিচ্ছে, করছে তো সরকার। তাহলে সরকার যদি দায়িত্ব নেয়, ঠিক সেরকম কেউ যদি কৃষ্ণের জন্য জীবনটাকে উৎসর্গ করে, কৃষ্ণের জন্য জীবন দেয়, যুদ্ধ করে, ভক্তি করে, প্রচার করে, তাহলে পরিবারের দায়িত্ব কার? কৃষ্ণ। সেজন্য বলছে তুমি স্বধর্ম করো। তারপরে স্বধর্ম ছেড়ে তুমি আমার জন্য তুমি জীবনকে উৎসর্গ করো, তাহলে তুমি সমস্ত রকম পাপ থেকে মুক্ত হবে। কারণ সমস্ত কিছু পাপ কে গ্রহণ করবে? ভগবান গ্রহণ করবে। এইভাবে ভগবান বুঝালেন যে আমরা যদি নিজেদেরকে কৃষ্ণের ভাবনাময় হয়ে যদি কোনো কর্ম করি, সেটা ভক্তি হোক বা যুদ্ধ হোক, আমরা কোনো রকম পাপের দ্বারা মানে পাপগ্রস্ত হব। আমরা সমস্ত রকম উল্টো যদি করে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হব। অথচ যদি আমরা না করি, মোহবশত, ভয়বশত যুদ্ধ না করি, ধর্ম না করি, তবে আমরা পাপের দ্বারা পাপগ্রস্ত হব। এটাই ছিল প্রভুপাদ এই সমস্ত জায়গায় এটাই বুঝেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছিল প্রভুপাদ কি